সবাই কেমন আছো? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ছেলে মেয়ের তিনজনেরই শরীর খারাপ, তো শরীর খারাপ তো লেগেই থাকে। পুজো আসছে সামনে, কিছু তো কেনাকাটা করতেই হবে। তো ভাই টাকা দিয়েছে জামা কাপড় কিনতে, তো ওদের বাবার সময় নেই, কেনাকাটা করবে, ছুটি পায়নি, সে সপ্তাহ রোববার বাড়ি আসেনি, তো সেই মা আসলো, মাকে নিয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। তো তিনজনকে নিয়ে কেনাকাটা মানে যেখানে 1 ঘন্টা লাগবে সেখানটায় 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা লেগে যাবে। ওদের তিনজনকে নিয়ে হাঁটানো, দোকানে ঢোকো, জুতো খোলো, আবার বেরো, এ করতে করতে প্রচুর সময়, অনেক সময় লেগে যায়। গিয়েই ঢুকলাম পোড়ামায়ের মন্দিরে। নবদ্বীপে যাওয়া মানেই প্রথমে পোড়ামায়ের দর্শন, আর এই পোড়ামায়ের কাছে যা চাই আমি তাই পাই। ভগবান আমাকে কোনো দিন ফেরায় না এই পোড়ামা। তো এখানে আছে পাশেই ভবতারিণী, মা ভবতারিণী মন্দির। মা ভবতারিণী মন্দির এই যে এখানে প্রণাম করছি। একজন ছোটোটার শরীর ভালো না, ওই জন্য ও মায়ের কোলে, আর মা ওই দুজনাকে দেখছে আর আমি ভিডিও করছি। ওর মুখটা কালো হয়ে রয়েছে, ওর মুখে হাসি নেই, মনটা ভালো না, তাই জন্য ওদেরকে রেখেই যাই। সবসময় কোথাও গেলে হয়তো একজনকে নিয়ে যাই, হয়তো আর দুজন হয়তো থাকে, আবার হয়তো দুজনকে রেখে যাই, হয়তো দুজনকে নিয়ে যাই, হয়তো একজনকে রেখে যাই, আবার একজনকে নিয়ে যাই দুজন, এরকম আর কি। তো পাশেই হয়েছে বড় শিব ঠাকুর, সেখানটায় বড় শিবলিঙ্গ, সেইখানে ঢুকলাম, শিবের প্রণাম করলাম ওদেরকে নিয়ে। এই যে বড় শিব ঠাকুর, এখানটায় আমি মানে যখনই পারি এসে জল ঢালি। সময় হয়, সুযোগ তো হয়ই না ওদেরকে নিয়ে, ওদের নিয়েই সারাদিন আমার চলে যায়। ঠাকুরকে বাড়িতেও তাই, বাড়িতে ঠাকুরের কাছে যেতে সময় পাই না। ঠাকুরকে সবসময় বলি, ঠাকুর আমি ওদের বড় করি, তারপর যাতে ওরা বড় হয়ে গেলে নিজেরটা নিজে যখন করতে পারবে, তখন যাতে আমি তোমাকে সময় দিতে পারি। তো এই যে মা দুজনকে নিয়েছে আর ছেলেকে আমি নিয়েছি। একবার একজনকে কোলে নিতে হচ্ছে, কেননা অনেকক্ষণ হেঁটেছে, এত হেঁটেছে, ওরা হাঁটতে ক্লান্ত হয় না, কিন্তু এসে বলে মা পা ব্যথা করছে, পা ব্যথা করছে। কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, যতই হাঁটাই বলবে না যে হাঁটতে পারবো না মা, পায়ে ব্যথা বা এসব বলবে না। চলে এসেছি জুতোর দোকানে, তো জুতো নামিয়েছে, জুতো দেখলাম, জুতো টুতো নেওয়া হয়ে গেছে, ওখানে বসলাম। এবার তিনজনের জুতো, প্রথমে ছেলের জুতো দেখাচ্ছে, তারপর মেয়ে দুটোর জুতো। আর মেয়েদের জুতো নেওয়া মানে একই রকম নেওয়া, কেন দুই বোনেতে শুধু ঝামেলা করবে, জামা নিতে গেলেও দুই বোনে ঝামেলা করবে, ওই কালারটা আমার পছন্দ, এই কালারটা আমার বেশি পছন্দ, এই জন্য একসাথেই জামা কাপড়, ওদের দুজনের জামা জুতো একই রকম নেই। কখনো না পেলে কেউ গিফট করলে তখন আলাদা কালার হয়ে যায়, আর আমরা যদি নিই তাহলে সে একই কালার একই জুতো নিই, আর জামাও একই নিই, কিন্তু অনেক সময় লেগে যায়। জুতোটা পেয়ে যাই, কিন্তু জামাটা কষ্ট হয়ে যায় পাওয়া। আর ছেলের তো পেয়ে যাব একজনাই, আর মেয়ে দুটো সমান সমান নিতে গেলে সমস্যা। তারপর চলে আসলাম এই যে হেয়ার ব্যান্ড, তারপর চুড়ি। তো ওখান থেকে মেয়ে দুটোর জামা ম্যাচ হয়নি, ওদের মাথার দুটো হেয়ার ব্যান্ড নিলাম, ব্রেসলেট নিলাম হাতের। সাথে ক্যামেরাম্যান আমি সব, আর মায়েরা সব পারে। আমি যেমন 3 বাচ্চা সামাল দিতেও পারি, তেমনি ভিডিও করতে পারি, করতে হয়, কিছু করার নেই। তারপর অনেকক্ষণ হাঁটার পর আইসক্রিম খেতে যাব। আইসক্রিম ওরা এই কালার এইগুলোই খাবে, কাকে দেখেছে খেতে, এত বিচ্ছিরি খেতে, দিয়ে শেষে ওই কালারটাও নেবে না, ওই কালারটা আবার আমাকে দিয়ে দিল, দিয়ে ও ওই কালার খাবে, এই নিয়ে ঝামেলা। তখন আমাকে খেতে হবে, যা দেখবে তাই। তাও ওদেরকে নিয়ে গেলে বায়না করেই না বলতে গেলে। তা আইসক্রিম খাওয়াবে, মাই বলছে যে দাঁড়া খাবো। তো তখন ওদের এবার কালার নিয়ে এবার হইচই। তো চলে আসলাম জামার দোকানে। ছেলের জামা, ছেলে নিজে এক সেট পছন্দ করেছে, আর এক সেট আমরা পছন্দ করেছি। উপরে ঝুলছিল, মা বলছে মা ওই জামাটা নেবা। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, শুরু হয়েছে বৃষ্টি, এত বৃষ্টি আর থামছেই না। এবার মেয়েদের জামা খুঁজতে খুঁজতে অনেক সময় চলে গেছে, অনেক দোকানে ঘুরেছি, মেয়েদের জামা মন মতো পাচ্ছি না, কালার পাচ্ছি না, আলাদা কালার হচ্ছে, এক সাইজ পাচ্ছি না, হয়তো দামে হচ্ছে না। এবার এই দোকানে এসে জামাটা কেনা হয়ে গেছে। এবার বেরোবো, আর বেরোনোর মতো উপায় নেই, এত বৃষ্টি, আর বেলা বেজে গেছে 3:30। ওদের তো খিদে পেয়ে গেছে, আমাদের খিদে পেয়েছে ওদেরও খিদে পেয়ে গেছে। 12:30টায় বেরিয়েছি। এবার ওদেরকে নিয়ে হাঁটতে এবার টোটো করে তো আর ঘুরে কেনাকাটা করা যায় না, আর বাড়িতে রেখে গেলেও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারি না। এবার হাঁটাও হবে, ঘোরাও হবে, ওদেরও ঘোরা হবে, কেনাকাটাও হবে, কিন্তু খিদে তো পেয়ে গেছে। এবার যে বিস্কুট কিনবো বা কিছু কিনবো, বৃষ্টি তো থামছেই না। ওরা মজা পাচ্ছে, কিন্তু বায়না করছে না যে খিদে পেয়েছে কিছু কিনে দাও, সেই বায়না করছে না। খাওয়া নিয়ে ওদের কোনো বায়না নেই।
বলবে না যে খেতে দাও, খিদে পেয়েছে, না খেতে দিলেই ভালো। তা আমি আবার বলছি কি রে ভালো লেগেছে জামা? বলছে হ্যাঁ। তো ওখান দিয়ে একটু হালকা হালকা ভিজে ভিজে সবাই মিলে এক জায়গায় এসে বসেছি। বৃষ্টি তো বাইরে হচ্ছে, বৃষ্টি কমছে না, বাড়িতে মানে বেরোনোর উপায় নেই, এখান দিয়ে বাড়ি চলে আসতে হবে, মা যাবে বাড়ি। তো হালকা বৃষ্টি কমেছে, বেরিয়ে এসে মিষ্টি দোকানে ঢুকলাম, কিছু তো খেতে হবে, তো ওদেরকে দই কিনে দিয়েছে, এখান দিয়ে মা খাচ্ছে আর আমি এখান দিয়ে ক্যামেরা করছি। তো দই খিদে পেয়েছে আর ওরা দইটা খুব ভালোবাসে। বসে বসে নবদ্বীপের দই, নবদ্বীপের সাদা দই, টক দই আর কি। আর এই দোকানের দইটা খুব ভালো, নামকরা দোকান। তো এই দই খেতে খেতে দোকানে অনেক রকম মিষ্টি সাজানো, ওরা ওই মিষ্টিগুলো খাবে, মা ওই মিষ্টি খাবো, দিয়ে আবার মিষ্টি নিল, নেওয়া হয়ে গেছে কেনাকাটা। আমি আবার এমন হয়েছে আমি দোকানে জুতো পাল্টাপাল্টি হয়ে গেছে, খালি পায়ে 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 পুরো নবদ্বীপ ঘুরেছি। তো ওদেরকে মার কাছে রেখে আমি আবার গাড়ি নিয়ে জুতো পাল্টে এনে যে দোকানে পাল্টাপাল্টি করেছি নিয়ে এসে তারপর বাড়ি এসে ঢুকেছি। তখনও বৃষ্টি বৃষ্টি পড়ছে কিছুটা, এই যে বাড়ি এসে ঢুকেছি, ওরাও ভিজে গেছে প্রায়। মা পেছন দিয়ে আসছে হেঁটে টোটোতে নেমে। তো ভিডিওটা ভালো লাগে সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরো ভিজে গেছি।